দুনিয়া থেকে শহীদরা পাইছে। এই জন্য যারা শহীদ হয়েছেন, শাহাদাতের তামান্না যাদের দিলের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দান করেছেন। আর ওই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা নামাজের মধ্যে দোয়া করতেছি, বলো ঠিক না? কিছু মুসলমান মুনাফিক মার্কা মুসলমান আছে যারা নামাজের মধ্যে দোয়া করে শহীদদের মতো হওয়ার জন্য, আর নামাজ থেকে বের হয়ে বলে যারা জিহাদের কথা বলে এরা জঙ্গি, বলো ঠিক না? আরে বেটা, তুই নামাজের মধ্যে কি বললি আর বাইরে যে কি বলিস? নামাজের মধ্যে বললে আল্লাহ আমাদেরকে শহীদদের পথে পরিচালিত করো, আর বাইরে যা বলতেছি যারা শাহাদাতের কথা বলে, যারা জিহাদের কথা বলে, এরা হলো জঙ্গি। তাহলে নামাজের ভেতরে আর নামাজের বাইরে কি মিল আছে মুসলমান? জিহাদকে যারা সন্ত্রাস বানাইছে, এটা অনেক বড় তথ্য সন্ত্রাসী। আমাদের এই বাংলাদেশের মুসলমানদের সামনে জিহাদকে ছোট করার জন্য, জিহাদকে একটা ভয়ের বস্তু বানানোর জন্য যারা জিহাদের কথা বলে তাদেরকে সন্ত্রাসী জঙ্গি আখ্যা দেওয়ার জন্য ভারতীয় মিডিয়া, ভারতীয় র বিভিন্নভাবে এ যাবৎকাল তাদের প্রপাগান্ডা ছড়াইছে, বলো ঠিক কিনা? কিন্তু এখন আর সেই সুযোগ দেওয়া যাবে না। এখন সময় এসেছে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে মুসলমানের প্রতিটা জনপদে মুসলমানের সন্তানকে আজকের জিহাদের বায়াত দিতে হবে, বলো ঠিক কিনা? এই দেশের মুসলমানদেরকে যদি এই দেশের জমিনের স্বাধীনতা ধরে রাখতে হয়, সেই ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে যদি বুক ফুলে যদি এখানে থাকতে হয়, তাহলে জিহাদ ছাড়া বিকল্প নাই, বলো ঠিক কিনা? আজকে মুসলমানরা যদি জিহাদের বায়াত যদি গ্রহণ করতে পারে, তাহলে হিন্দুত্ববাদী সরকার, হিন্দুত্ববাদী সেই শক্তি তাদের চমৎকার আমাদের দিকে তাকাতে পারবে না, বলো ঠিক কিনা? এই জন্য জিহাদের প্রেরণা বুকে ধারণ করতে হবে। আপনারা বলতে পারেন, হুজুর এটা আবার কি বললেন? এটা আল্লাহর নবীর হাদিসের কথা। আল্লাহ নবী বলেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইহাদ্দিস বিহি নাফসুহু মা জাআলা শুবাতিন মিনান নিফাক। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জীবনে কোনোদিন যুদ্ধ করে নাই আর যুদ্ধের তামান্না, শাহাদাতের তামান্না দিলে ছিল না, আল্লাহ নবী বলেন আমার ওই উম্মতটা মুনাফিকের মত পড়ছে বলে। এই জন্য মুসলমান হবে, জিহাদের তামান্না থাকবে না। মুসলমান দাবি করবে, শাহাদাতের তামান্না থাকবে না, ও তো মুসলমানই নয়, ও তো একটা মুনাফিক, বলো ঠিক না? এই জন্য আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল মুসলিমুনা তারাহামুহুম ওয়া তাদফু বা'দিহিম বিবা'দিন কাজাসাদি রাজুলিন ওয়াহিদ। আল্লাহর নবী বলেন যে মুসলমানদের পরস্পরের দয়ার আচরণ, তাদের পরস্পরের